আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদের দোসররা জিনিসপত্রের দাম বাড়াচ্ছে বলেছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভবিষ্যতে রূপরেখা নিয়ে আলোচনা। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত ও রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান চান আন্দোলন পার্থ। অপ-29 দীর্ঘ দর কষাকষির পর সমঝোতা, বছরে $300 বিলিয়ন পাবে দরিদ্র দেশগুলো। বৈরুতে আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত 11। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। ফ্যাসিবাদের দোসররা জিনিসপত্রের দাম বাড়াচ্ছে বলেছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক। ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন মানুষের সবচেয়ে কষ্টের কারণ। অনেক ব্যবসায়ী ফ্যাসিবাদের দোসর ছিল, তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট প্রশাসনকে বাজার তদারকি করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ছাত্র দলের সাধারণ সম্পাদক আরো বলেন, আমাদের দল বর্তমান সরকারকে সহযোগিতা করছে, তবে এসবের সমাধান করতে পারে একটি নির্বাচিত জনগণের সরকার। আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি সংস্কার করে সুষ্ঠু নির্বাচন কাঠামো গঠন করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করবে। সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের মতামত দেওয়ার আহ্বান জানিয়ে নাসির উদ্দিন বলেন, প্রয়োজনে আমাদের বিরুদ্ধে মতামত দেন, তাও নিজেদের মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যতের রূপরেখা নিয়ে আলোচনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম সভা শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে তা নিয়ে কথা হয়েছে। পাশাপাশি কোনো প্রতিবন্ধকতা এলে সেটি মোকাবেলার করণীয় কি সেটিও আলোচনায় এসেছে। সভা সূত্র জানায়, প্রথম সভায় মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ ও সাংগঠনিক বিস্তার, সদস্যদের মধ্যে সমন্বয় এবং বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সংগঠনের নিজস্ব নিয়ম কানুন কেমন হবে তা নিয়ে কথা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 18 সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা করা হয় 21শে নভেম্বর। এর আগে গত 22শে অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 158 সদস্যের সমন্বয় টিম বিলুপ্ত করে 4 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক, আরিফ সোহেলকে সদস্য, সচিব আব্দুল হান্নান মাসুদকে মুখ্য সংগঠন, উমামা ফাতেমাকে মুখপাত্র করা হয়। তারা 4 জন পদাধিকার বলে নির্বাহী কমিটির সদস্য। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত ও রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান চান আন্দোলন পার্থ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অবশ্যই ফেরানো উচিত বলে মনে করেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করে বলেছেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে রাখতে হবে। বর্তমান সংবিধান ফ্যাসিস্ট বানানোর বড় কারখানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন আন্দালিব রহমান। তিনি বলেন, বিগত সরকার এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করেছে, ভোটের অধিকার, গণতন্ত্রের গলা টিপে সব ধ্বংস করে ফেলেছে। সুতরাং এই সংবিধান দিয়ে যে কোনো সরকার পরিচালিত হলে তাদের ফ্যাসিস্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেশি। COP29 দীর্ঘ দর কষাকষির পর সমঝোতা, বছরে $300 বিলিয়ন পাবে দরিদ্র দেশগুলো। জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর $300 বিলিয়ন দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। 2035 সাল পর্যন্ত এই তথ্য দেওয়া হয়। আজ রোববার আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এই অর্থায়নের বিষয়ে একমত হন প্রায় 200টি দেশের প্রতিনিধিরা। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কনফারেন্স অফ পার্টিস COP নামে পরিচিত। এবার COP এর 29তম আসর শুরু হয় 11ই নভেম্বর। শেষ হওয়ার কথা ছিল গত শুক্রবার। তবে জলবায়ু তহবিলে অর্থায়নের বিষয়ে কোনো সমঝোতা না হয় একদিন বাড়ানো হয়। অবশেষে দীর্ঘ আলাপ আলোচনা ও দর কষাকষির পর বাংলাদেশ সময় আজ ভোরে চুক্তিতে একমত হয় COP এর সদস্য দেশগুলো। বৈরুতে আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত 11। লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আজ শনিবার দেশটির রাজধানী বৈরুতের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা চালায়। এর মধ্যে বৈরুতের মধ্যাঞ্চলে একটি আবাসিক ভবনে হামলা অন্তত 11 জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ভোরে বৈরুতের মধ্যাঞ্চলীয় বাস্তা এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো সতর্কবার্তাও দেওয়া হয়নি। ওই দিন সকালে বৈরুতের উত্তর উৎকণ্ঠের হাথাত এলাকাতে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া হামলায় আহত হয়েছেন অন্তত 63 জন।